হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ব্যাকবন স্কুল। আজকে আমরা কথা বলবো সেন্টেন্স মেকিং নিয়ে। চলো দেখে নেওয়া যাক আমরা কোন কোন শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করব। সো আমরা আমাদের শব্দগুলো পেয়ে গেছি, শব্দগুলোকে ভালোভাবে আগে চেক করে নেই। প্রথম শব্দটি হচ্ছে আইসোলেশন। এই শব্দটা এখন ইদানিং প্রচুর শোনা যাচ্ছে কোভিডের কারণে। পরটি হচ্ছে স্পেসক্রাফট, আমরা স্পেসক্রাফটের অর্থও জানি, মহাকাশযান। কসমোনাট শব্দটা একটু নতুন মনে হলো, এই শব্দটা কিন্তু বেশ প্রচলিত শব্দ, মহাকাশচারী। লঞ্চ অর্থ যাত্রা করা। পরবর্তীটা হচ্ছে নজা অর্থাৎ বমি বমি ভাব। এবং সর্বশেষ গিয়ে রেজিম অর্থাৎ শাসন। সো প্রতিটি শব্দই আমাদের সাথে পরিচিত। এখন একটা একটা সেন্টেন্স ধরে ধরে আমরা এটাকে একটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স মেকিং করার চেষ্টা করব। সো আমি এই সেন্টেন্সগুলো একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছি এবং বলে দেওয়ার চেষ্টা করব কোন শব্দটা কোন কনটেক্সটে বেশি ব্যবহার করা হয়, যাতে করে তোমরা একাধিক শব্দ এই শব্দ দিয়ে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারো। সো প্রথম সেন্টেন্সটি আমরা যেটা বলছিলাম, এই শব্দটি কোভিডের কারণে খুব বেশি প্রচলিত, আইসোলেশন। আমরা খুবই টিভিতে ইদানিং নিয়মিত শুনি আইসোলেশন সেন্টার করা হয়েছে, আইসোলেশন সেন্টার করা হয়েছে। হ্যাঁ, শব্দগুলো সঠিকভাবে ব্যবহার করা হয়। যে সেন্টারগুলো গিয়ে পৃথক করে রাখা হয় কোভিড পেশেন্টকে, যাতে করে গিয়ে এই করোনা অন্যদের মধ্যে ছড়িয়ে যেতে না পারে। সো আমরা আইসোলেশন সেন্টার দিয়েও এরকম একটা সেন্টেন্স লিখতে পারতাম যে ইন বাংলাদেশ উই হ্যাভ নাও লেটস সে 1000 isolation centers. That would be an appropriate sentence. But for this one, we have a different sentence. Let's see. Isolation is a buzzword in the whole world. বর্তমান বিশ্বে এটা খুব প্রচলিত একটা শব্দ, খুব বহুল প্রচলিত একটা শব্দ এবং বেশ সব জায়গায় ব্যবহার করা হয়, স্পেশালি ইন দ্য এরা অফ কোভিড-19 এর গিয়ে এই সময় এই শব্দটি খুব বেশি ব্যবহার করা হয়। সো আমরা এটাকে, যেহেতু আমরা বুঝতেই পারতেছি এটা নাউন, এটার সাথে আমরা একটু প্রিন্টটা নেওয়ার চেষ্টা করি। সো শেষে যেহেতু শোন আছে, আমরা এটা ধরো একটা ধারণা পাচ্ছি যে এটা একটা নাউন। সো আমরা নাউন হিসাবে এটা আমরা সেন্টেন্সে ব্যবহার করব। সো পরবর্তী যে সেন্টেন্সটি আমরা ওয়ার্ডটি দেখছি, স্পেসক্রাফট। আমরা সবাই জানি মহাকাশযান, যে এইগুলো গিয়ে মহাকাশে পাঠানো হয়, ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে পাঠানো হয়। এরপর গিয়ে এর বাইরেও পাঠানো হয়, অনেক অনেক দূরে অন্যান্য সৌরজগৎ গিয়ে এক্সপ্লোর করার জন্য যে যানগুলো পাঠানো হয় সেগুলোকে আমরা মহাকাশযান হিসেবে জানি। স্পেসক্রাফট নামে সেগুলোকে আমরা জেনে থাকি। সো এটা দিয়ে একটা সেন্টেন্স আমরা মেকিং করে দেখার চেষ্টা করি। দিস স্পেসক্রাফট ইজ ভেরি কলোসাল, এখানে নতুন দুটো শব্দের মতো, স্পেসক্রাফট, কলোসাল। আমরা কলোসাল মানে সবাই জানি খুব বৃহৎ, খুব বড়, এক্সটেন্সিভ, খুবই লার্জ কোনো কিছুকে একটা, ম্যামথ কোনো কিছুকে একটা আমরা গিয়ে কলোসাল বলি। ম্যামথও কিন্তু গিয়ে ইটস কোয়াইট সিমিলার ওয়ার্ড। সো স্পেসক্রাফট এভাবে আমরা ব্যবহার করতে পারি। স্পেসক্রাফট দিয়ে আমরা অন্য সেন্টেন্স তৈরি করতে পারি। সো সেটা গিয়ে আমরা বাসায় করার চেষ্টা করব। পরবর্তীটি দেখি কসমোনাট, অর্থাৎ যারা মহাকাশে যায়। তাহলে স্পেস ক্রাফটের ভিতরে যারা যায়, যারা মহাকাশে যায়, তাদেরকে আমরা কসমোনাট বলে থাকি। সো আমরা এটা দিয়ে এখন একটা সেন্টেন্স তৈরি করতে পারবো, লাইক এ ফিউ কসমোনাটস ওয়েন্ট টু দ্য স্পেস থ্রু অর বাই অর অন আ স্পেস ক্রাফট। সো আমরা এটাও একটা ধারণা পেতে পারি। সো আমরা দেখি একটা সেন্টেন্স তৈরি করে দেখি এটা দিয়ে। ইউরি গ্যাগারিন ইজ রাশিয়ান কসমোনাট। আমরা জানি যিনি প্রথম পৃথিবীকে চারপাশ দিয়ে প্রদক্ষিণ করেন, রাশিয়ান ভদ্র মহিলা ইউরি গ্যাগারিন। তার দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করেছি, ইউরি গ্যাগারিন ইজ আ রাশিয়ান কসমোনাট। তিনি ছিলেন একজন রাশিয়ান মহাকাশচারী। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা বাসায় নিজেরা এটা নিয়ে একটা শব্দ লেখার একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব, একাধিক করতে পারলে ভালো হয়। আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। লঞ্চ অর্থ যাত্রা করা, কোনো কিছু গিয়ে যাত্রা করাকে লঞ্চ আমরা বলি। আমি এরকম একটা সেন্টেন্স তৈরি করতে পারি, আই হ্যাভ জাস্ট লঞ্চড মেকিং দ্য সেন্টেন্সেস। আমি জাস্ট গিয়ে শুরু করলাম। সো এটাও হতে পারে। লঞ্চ অর্থ কোনো কিছুকে ইন্ট্রোডিউস করা, লঞ্চ কোনো উদ্বোধন করা, সেটাকে গিয়ে আমরা লঞ্চ বলতে পারি। সো লঞ্চ দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করে ফেলি। দে ডিসাইডেড টু লঞ্চ আ মেজর অ্যাটাক। তারা গিয়ে একটা মেজর অ্যাটাক, খুব বড় ধরনের একটা গিয়ে আক্রমণ করার সিদ্ধান্ত তারা অলরেডি নিয়ে ফেলেছে। সো দেখেছি আমরা লঞ্চটা এখানে কিভাবে ব্যবহার করেছি। সো এটা একটু ডিফারেন্ট। আমরা জানি সব শব্দেরই বিশেষ একটা গিয়ে জায়গা থাকে, যেই জায়গাটা এটা ব্যবহার করা হয়। সো আমরা এভাবে এটা ব্যবহার করার চেষ্টা করব। সব বেশি পরিমাণ ইংলিশ বইটই পড়লে আমরা এই শব্দগুলোকে পিক আপ করতে পারবো, বুঝতে পারবো কোন ওয়ার্ডটি কোন সেন্টেন্সে কোন কনটেক্সটে বেশি ব্যবহার হয়। সো দ্যাট ইজ এ গুড আইডিয়া। আমরা বারবার ইংলিশ বই বেশি করে পড়ার চেষ্টা করবো, ইংলিশ স্টোরিজ, নভেলস। তখন সঠিক শব্দটির সঠিক জায়গায় ব্যবহার করাটা আমরা শিখতে পারবো।
পরবর্তী সেন্টেন্সে চলে যাই, তার আগে আমরা একটু দেখে নিই নজা বমি বমি ভাব, বমি বমি ভাব যেটা হয় সেটাকে হচ্ছে গিয়ে নজা বলে। সো এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে ফেলি। ইটস ভেরি কমন অ্যান্ড রিকারেন্ট ওয়ার্ড। সো দিস ম্যান সাফার্স ফ্রম নজা, এই ব্যক্তি বমি বমি ভাব থেকে হচ্ছে গিয়ে উনি বমি বমি ভাব ফিল করছে। সো দ্যাটস এ ভেরি ইজি ওয়ান। আই হোপ তোমরা হচ্ছে সবাই এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারবে অ্যান্ড ট্রাই টু রাইট মোর দ্যান ওয়ান সেন্টেন্সেস, কারণ তখন হচ্ছে গিয়ে এই সেন্টেন্সটা তোমার কাছে খুব বেশি পরিচিত হয়ে যাবে। অ্যান্ড লাস্টলি উই হ্যাভ রেজিম, শাসন। খুবই খুবই সহজ এবং হচ্ছে খুবই পরিচিত একটা শব্দ। সো রেজিম অর্থ শাসন, যেমন এখন হচ্ছে গিয়ে দিস ইজ দ্য আওয়ামী লীগ রেজিম, অর্থাৎ আওয়ামী লীগ শাসন। এরপর আমরা বলতে পারি ইটস দ্য ডেমোক্রেটিক রেজিম ইন ইউএসএ, এখন হচ্ছে ওদের ডেমোক্রেটিকদের শাসন চলছে। সো আমরা লাস্টলি এখন এটা দিয়ে একটা শব্দ তৈরি করে দেখি। একটু বলে রাখি যে এই শব্দটা খুব বেশি আমাদের মধ্যে মিডিয়াতে হচ্ছে প্রচলিত হয়েছে জাস্ট বিকজ অফ দ্য সিরিয়ান ওয়ার, তখন বারবার বলা হতো আসাদ রেজিম, আসাদ সরকারের যেই শাসন সেটা। সো আমরা একটু শব্দ তৈরি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলাম। An example of regime is a dictatorship, অর্থাৎ ডিক্টেটরশিপ হচ্ছে গিয়ে শাসনের একটা উদাহরণ। ইটস এ ভেরি ট্রিকি ওয়ান। আমরা হচ্ছে এটাও শিখে গেলাম যে কিভাবে হচ্ছে একটা সেন্টেন্সকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। অ্যান এক্সাম্পল, একটি উদাহরণ হচ্ছে রেজিম, শাসনের একটি উদাহরণ হচ্ছে কি ডিক্টেটরশিপ। ইট ইজ অ্যাজ লাইক অ্যাজ দ্য রেজিম অফ অটোক্রেট, অ্যাজ এ রেজিম অফ ডিক্টেটরস। সো আমরা হচ্ছে ধারণা পেয়ে গেলাম। সো এখন হচ্ছে গিয়ে এরকম একটা হচ্ছে শাসন চলছে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে, সেখান থেকে আমরা ধারণা পাচ্ছি। সো এই ছিল হচ্ছে আমাদের সেন্টেন্স আলোচনা। যে ব্যাপারটি মনে রাখতে হবে, সেন্টেন্সগুলো হচ্ছে কি আমরা একটা সেন্টেন্সের অর্থ দেখলাম, অর্থ দেখার পরে সেটা দিয়ে হচ্ছে গিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করলাম। তো এতে করে যেটা হলো, আমরা হচ্ছে গিয়ে এটা সম্পর্কে ধারণা পেলাম। প্রথমত আমরা কি করব, একটা শব্দ হচ্ছে নতুন পেলেই সাথে সাথে এটার অর্থ জেনে নেওয়ার চেষ্টা করব, পাশাপাশি জেনে নেওয়ার চেষ্টা করবো এটা সিনোনিমসগুলো। তাতে হচ্ছে কি আমরা একটা বেটার আইডিয়া পাবো এটার হচ্ছে কাছাকাছি কোন কোন শব্দ আছে। অ্যান্ড লাস্টলি অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আমাদের হচ্ছে এটার থেকে কোন সেন্টেন্সে ব্যবহার করা যায়, কোন ধরনের সেন্টেন্স, এটা একটু জেনে নিতে হবে। এতে করে যেটা হবে, এই শব্দটা কিভাবে কোথায় ব্যবহার করা যায়, কোথায় মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা সম্পর্কে একটা ধারণা পাবো। এবং সব থেকে ভালো হয় আমরা যদি হচ্ছে গিয়ে যেই শব্দটা শিখলাম সেই শব্দ দিয়ে কয়েকটা সেন্টেন্স নিয়মিত বলার চেষ্টা করা। তাতে করে যেটা হবে, এই শব্দগুলো আমার হয়ে যাবে। অর্থাৎ তুমি যখন 5টা শব্দ নিয়মিত ব্যবহার করবা, সেই শব্দগুলো তোমার ব্রেনে এমনভাবে ঢুকে যাবে যেটা হচ্ছে অনেক দিনে তুমি ভুলবে না। সো দ্য বেস্ট আইডিয়া ইজ টু গ্যাদার দ্য সেন্টেন্সেস ইন এ ওয়ে যেটা হচ্ছে তোমার মাথায় লম্বা সময় জন্য থেকে যায়। অ্যান্ড দ্য ট্রিক ইজ টু ইউজ দেম ইন আ সেন্টেন্সেস। ওয়ার্ডগুলোকে আমরা সেন্টেন্সে ব্যবহার করে শেখার চেষ্টা করব। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি সবাই হচ্ছে গিয়ে এখান থেকে আমরা ধারণা পেলাম। আমাদের নেক্সট লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।